আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কপি লিস্ট নিয়ে। তো আমাদের আজকের এই ভিডিও টপিকের নামটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি আমরা আজকে কপি টপিক কিছু একটা করব, তাই না? যে লিস্টকে কিভাবে কপি করতে হয় এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো একদম কিন্তু আপনি ঠিকটাই ধরছেন, কারণ এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমাদের লিস্টকে হুবহু কপি করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের যদি লিস্ট 1 নামে একটা লিস্ট থাকে, এই লিস্টের ভিতরে যদি 10টা ডেটা থাকে বা আইটেম থাকে, হুবহু সেম জিনিসটাকে আমরা কপি করে লিস্ট 2তে জাস্ট বসাই দিব। আমরা কপি করা বলতে এই যে এইভাবে কপি করে কন্ট্রোল-সি দিয়ে কপি করাকে বোঝাচ্ছি না। আমরা কপি নামে একটা মেথড আছে, এই মেথডটা ইউজ করার মাধ্যমে সিম্পলি জাস্ট হুবহু ওইটার মতোই দেখতে আরেকটা লিস্ট তৈরি করে ফেলবো, অর্থাৎ ডুপ্লিকেট করব। বুঝতে পারলেন? সো নামটা শুনেই আমাদেরকে ইন্টারেস্টিং একটা ফিল দিচ্ছে। তো কাজ করি আমরা সরাসরি, তাহলে আরও মজা পাবো। সো যেহেতু আমরা আলোচনা করব কপি লিস্ট নিয়ে, এটার জন্য কমেন্টে জাস্ট এটা বলে দিব এবং নতুন আমি আরও একটা লিস্ট ক্রিয়েট করব। সো এটার জন্য আগেরগুলোকে কমেন্ট করে দিব। এখন আমাদের পুরাটাই একদম এমটি দেখাবে। তো এখন আমি নাম্বার নামে একটা লিস্ট ক্রিয়েট করলাম। এই জায়গাতে লিখতেছি 1 2 3 4 5 6 7 8 এবং 9। তো এই যে 9টা নাম্বার লিখলাম আমাদের একটা লিস্টের ভিতরে, আমরা চাচ্ছি যে এই লিস্টের ভিতরে যে জিনিসগুলো আছে এই সেম ডেটাগুলো ইউজ করে আমাদের আরও একটা লিস্ট থাকুক। তো আমরা চাইলেই এই সেম নামে আরও একটা লিস্ট এভাবে কপি করে জাস্ট নামটা পরিবর্তন করে দিতে পারি। এভাবে আমরা চাইলেই কপি করতে পারি, বাট আমরা যেহেতু ডাইনামিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সো আমরা যদি এইভাবে কপি করি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বদনাম হবে না, নাম খারাপ হবে না? সো এইটা যেন না হয়, এইটার জন্য আমরা কপি নামে জাস্ট একটা মেথড ইউজ করব, যে মেথড ইউজ করার মাধ্যমে সিম্পলি আমরা কপি করে ফেলতে পারবো। তো কিভাবে করতে পারবো দেখেন, নাম্বার ডট কপি নামে আমাদের এই মেথডটাকে জাস্ট কল করব। কল করে আমরা যদি প্রিন্টের ভিতরে এখন রেখে দিই, দেখতে পাবেন আমাদের নতুন করে এই লিস্টটা তৈরি করে দেখাচ্ছে। এখন কিভাবে তৈরি করে দেখাচ্ছে এটা বুঝবেন কিভাবে, এটা বোঝার জন্য আমরা একটা num2 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এটার ভিতরে নাম্বার ডট কপি এটাকে পেস্ট করে রাখবো। এখন আমি যদি নাম্বার 2কে কল করি তাহলে দেখতে পাবেন আমাদের এই নাম্বারগুলো দেখাবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি প্রিন্টের ভেতরে যাই এবং প্রিন্টের ভেতরে গিয়ে নাম্বার 1কে কল করি বা নাম্বারকে কল করি, তাহলে আপনি দেখতে পাবেন আমাদের সেমটাই দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি 2টা, বাট ডেটা কিন্তু আমাদের এক জায়গা থেকে আমরা কপি করে আরেক জায়গায় বসাই দিছি। বুঝতে পারলেন? বুঝছেন নাই? না বুঝলেও সমস্যা নাই, দেখেন আমি এগেইন করে দেখাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম একটা নাম্বার আছে, আমরা জানি এখন আউটপুট করলে এটা আমাদের রেজাল্ট হিসেবে দেখাবে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এটাও থাকুক, পাশাপাশি সেম আইটেমওয়ালা আমাদের আরও একটা লিস্ট আমাদের প্রয়োজন। সো এটা কিভাবে করব? এটা ডাইনামিক্যালি করার জন্য পাইথনের একটা মেথড আছে যেটার নাম হচ্ছে কপি। সো এটার জন্য আমাদের লিস্টের যে নামটা আছে নাম্বার, সেই নাম্বারকে কল করব এবং যেহেতু আমরা কপি করব এটার জন্য কপি নামে মেথডটাকে কল করব। দ্যাটস ইট। এটাকে এখন আমরা যে ভেরিয়েবলের ভিতরে রাখবো সেই ভেরিয়েবলের ভিতরে হুবহু এরকম টাইপের আরও একটা নাম্বার কপি হয়ে যাবে বা আরও একটা লিস্ট তৈরি হয়ে যাবে। সো এটাকে আমি নাম্বার 2 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং এটা ইজ ইকুয়াল এটা। দ্যাটস ইট। এখন যদি আমি নাম্বার 2কে কল করি, নাম্বার 2, তাহলে দেখতে পাবেন সেম আউটপুট দেখাচ্ছে, কিন্তু আমাদের এখন 2টা অ্যারে। বুঝতে পারলেন? বা 2টা লিস্ট দেখাচ্ছে, একটা লিস্ট না, কিন্তু এই জায়গাতে এখন আমাদের 2টা লিস্ট দেখাচ্ছে। সেম আইটেম অনুযায়ী আমাদের 2টা লিস্ট দেখাচ্ছে, বাট আমরা লিস্ট কিন্তু তৈরি করেছি একটা। এই কপি নামে যে মেথডটা আছে, এই মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা আরও একটা লিস্ট ডাইনামিক্যালি মেক করে ফেলেছি। সো এই সহজ জিনিসটা যদি আপনি এখন না বুঝেন, তাহলে কিন্তু আমার যে হাতে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোন দিয়ে আপনার মাথার উপরে গিয়ে একটা বাড়ি মেরে আসবো। বুঝতে পারলেন? সো বুঝতে হবে, কিন্তু না বুঝলে একটু ভয় পাবেন, কারণ আমি হাবলু হতে পারি, বাট আমার কিন্তু রাগ আছে, প্রচুর রাগ। সো এই কমেন্টে আপনি রিপ্লাই হিসেবে বলেন যে হাবলু মামা বা হাবলু ভাইয়া, আমি বুঝতে পারছি, আমাকে আর মারার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমি আর কিচ্ছু বলবো না এবং পরবর্তী টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে।
আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কোয়েস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।